আসসালামু আলাইকুম। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজ সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের চূড়ান্ত সাজেশন শেয়ার করার জন্য আমি এসেছি। এই অধ্যায়ের থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তা আমি দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। দ্বিতীয় অধ্যায় সমাজবিজ্ঞানীদের মতবাদ। তৃতীয় অধ্যায় সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান। জ্ঞানমূলক প্রশ্ন, 1 মার্কসের কোশ্চেন। আল মুকাদ্দিমা গ্রন্থটি কার? আল মুকাদ্দিমা গ্রন্থটি ইবনে খালদুনের। আল উমরান বা সংস্কৃতি বিজ্ঞান ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর? উত্তর ইবনে খালদুনের। আল আসাবিয়া অর্থ কী? শিক্ষার্থীরা তোমরা লিখবা যে আল আসাবিয়া অর্থ সামাজিক সংহতি বা গোত্র সংহতি। এখানে শুধু আমি উত্তর লিখেছি সামাজিক সংহতি বা গোত্র সংহতি। ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কাল কত বছর বলেছেন? উত্তর হবে রাষ্ট্রের আয়ুষ্কাল 120 বছর। পজিটিভ ফিলসফি ও এ সিস্টেম অফ পজিটিভ পলিটি একটা গ্রন্থ আসবে, যেমন পজিটিভ ফিলসফি গ্রন্থটি কার অথবা এ সিস্টেম অফ পজিটিভ পলিটি কার। আমি দুইটা একত্রে দিয়েছি উত্তর সুবিধাদের জন্য। পজিটিভ ফিলসফি এবং এ সিস্টেম অফ পজিটিভ পলিটি গ্রন্থের রচয়িতা অগাস্ট কোত। 6 নম্বর, সমাজ বিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলেছেন কে? অগাস্ট কোত। 7 নম্বর, দৃষ্টবাদের জনককে? অগাস্ট কোত। এবং অগাস্ট কোত হচ্ছে সমাজবিজ্ঞানেরও জনক, তাই না? এখন আমরা দেখব যে দৃষ্টবাদ কী। দৃষ্টবাদ কী? দৃষ্টবাদ হলো অভিজ্ঞতালব্ধ যে কোনো যৌক্তিক বিষয় সম্পর্কিত মতবাদ। 9 নম্বর, ত্রয়স্তরের প্রথম স্তরটার নাম কি? অগাস্ট কোতের ত্রয়স্তরের সূত্রের 3টা স্তর। প্রথম স্তরটির নাম হচ্ছে ধর্মতাত্ত্বিক স্তর। 10 নম্বর, ফার্স্ট প্রিন্সিপাল গ্রন্থটি কার বা রচয়িতাকে? ফার্স্ট প্রিন্সিপাল গ্রন্থটির রচয়িতা হারবার্ট স্পেন্সার। সমাজকে জীবদেহের সাথে তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী? সমাজকে জীবদেহের সাথে তুলনা করেছেন সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। পরার্থমূলক আত্মহত্যা কী? এটা হচ্ছে এমিল ডুরখেইমের আত্মহত্যা সংক্রান্ত তথ্যের একটা হচ্ছে পরার্থমূলক আত্মহত্যা। পরার্থমূলক আত্মহত্যা কাকে বলে? দেশ বা সমাজের কল্যাণের জন্য স্বেচ্ছায় আত্মত্যাগ করাই হচ্ছে পরার্থমূলক বা পরার্থপর আত্মহত্যা। নৈরাজ্যমূলক আত্মহত্যা কী? যখন সমাজে অর্থনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করে তখন যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যায় তাই নৈরাজ্যমূলক আত্মহত্যা। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো ও দ্য ক্যাপিটাল গ্রন্থগুলো কার লেখা? দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো ও দ্য ক্যাপিটাল গ্রন্থগুলো বিখ্যাত দার্শনিক এবং সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের লেখা। দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর? সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ তত্ত্ব। শ্রেণী সংগ্রাম তত্ত্বটি কে প্রদান করেছেন? কার্ল মার্কস। অনুধাবনমূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আসাবিয়া বলতে কী বোঝো? আমি একটু মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি। আসাবিয়া বা গোষ্ঠী সংহতি বলতে কী বোঝো? ইবনে খালদুনের হচ্ছে আল আসাবিয়া প্রত্যয়টি। তো ইবনে খালদুন এখানে যার আসাবিয়ার হচ্ছে গোষ্ঠী সংহতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল সলিডারিটি, যাকে বাংলায় বলা হয় সামাজিক সংহতি। তো এর সংহতিকে ইবনে খালদুন বলেছেন যে সমাজের ভিত্তি হচ্ছে গোষ্ঠী সংহতি, রক্ত, জাতি এবং ধর্ম সম্পর্কের ভিত্তি হচ্ছে এই গোষ্ঠী সংহতি। তো আসাবিয়া হচ্ছে গোষ্ঠী সংহতিকে বোঝায়। অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় কেন? এখানে আমি একটু বলছি সংক্ষেপে যে অগাস্ট কোতকে সামাজিক বিজ্ঞানে কেন সমাজবিজ্ঞানের জনক বলা হয়, কারণ সামাজিক বিজ্ঞানের একটি নতুন শাখা হিসেবে সমাজবিজ্ঞানের যে ভিত্তি এবং দৃষ্টিকোণ সেটি তৈরি করে দিয়েছিলেন অগাস্ট কোত। এবং সমাজবিজ্ঞানকে একটি সামাজিক বিজ্ঞান হিসেবে প্রমাণ করতে বা প্রতিষ্ঠিত করতে তার মূল্যবান চিন্তা, দর্শন, যুক্তি তিনি সব কিছুতে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিল। এই জন্য অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তারপর জৈবিক সদৃশের তত্ত্বটি কার? ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট। জৈবিক সাদৃশ্যের তত্ত্ব বেশ বারবার যেমন ঢাকা বোর্ডে 17 সালে এসেছিল, কুমিল্লা বোর্ডে 17 সালে, বেশ ইম্পর্টেন্ট। জৈবিক সাদৃশ্য তত্ত্বটি হচ্ছে হারবার্ট স্পেন্সার। এখানে হলো স্পেন্সার মূলত জীবদেহের সাথে সমাজ সত্তার একটা সাদৃশ্য খুঁজে পান এবং তিনি মনে করেন যে প্রত্যেকটি সমাজ এক একটি জীবদেহের মতো। তাই স্পেন্সারের মধ্যে এক কোষ বিশিষ্ট অত্যন্ত সাধারণ একরকম প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে আজকে যেমন একটা জীবজগতের সৃষ্টি হয়, সেরকম
মানব সমাজে বিবর্তন ঘটেছে, অর্থাৎ আদিম অবস্থা থেকে শুরু করে আজকের এই অবস্থায় পদার্পণ করেছে। এটাই জৈবিক সাদৃশ্য তত্ত্বের মূল কথা। তারপর প্রকৃতি পূজা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে প্রকৃতি পূজা বলতে কি বোঝায়। প্রকৃতি পূজা হচ্ছে প্রাকৃতিক উপাদানগুলোর যে আকস্মিক ক্ষমতার উপর বিষয়, যেমন ঝড়, বন্যা, খরা ইত্যাদি, যা মানুষের জীবনকে বিপন্ন করে, এগুলোর প্রতি যে পূজা করা, এটাকে আদিম যুগে যখন নিরক্ষর মানুষ বসবাস করত তখন তারা এগুলোরকে পূজা করত। তারা যা কিছু দেখেছে বৃহৎ, যা কিছু ভয়ঙ্কর, যা জীবনকে কিছু দিতে পারে না এবং হচ্ছে হরণ করতে পারে, তার প্রতি তারা গুরুত্ব আরোপ করে এই পূজাগুলো করেছিল। তারপর শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য কি। শ্রেণী সংগ্রাম হচ্ছে কার্ল মার্ক্সের একটি বিখ্যাত তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে এখানে হচ্ছে কার্ল মার্ক্স বলতে চেয়েছেন যে সমাজে দুইটা শ্রেণী, একটা হচ্ছে বুর্জোয়া শ্রেণী, অর্থাৎ হচ্ছে এখানে হলো দুইটা শ্রেণীর মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকবে, এবং কার্ল মার্ক্স সামাজিক ইতিহাসকে শ্রেণী সংগ্রামের ইতিহাস বলে আখ্যায়িত করেছেন। শোষকের বিরুদ্ধে শাসিতে যে চলমান সংগ্রামে হলো মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্বের মূল বক্তব্য। এটাই হচ্ছে শ্রেণী সংগ্রামের মূল কথা। যে কর্তৃত্ব বলতে কী বোঝায়। কর্তৃত্ব বা অথরিটি, কর্তৃত্ব হলো এক ধরনের অধিকার যার দ্বারা ব্যক্তি ক্ষমতা প্রাপ্ত হয়। এই অধিকার অবশ্যই কী হতে হবে, বৈধ হতে হবে এবং আইনগত ভিত্তি থাকতে হবে। ওকে। বিশেষ গুণসম্পন্ন কর্তৃত্ব বলতে কী বোঝায়। 7 নম্বর, বিশেষ গুণসম্পন্ন কর্তৃত্ব বলতে কী বোঝায়। বিশেষ গুণসম্পন্ন কর্তৃত্ব বলতে আমরা সেটাকে বুঝবো যেটা অতি মানবিক কর্তৃত্বকে বোঝায়, অর্থাৎ এই কর্তৃত্বে বিশাল ব্যক্তিত্ব আর অতি মানবীয় গুণাবলীর দ্বারা মানুষের উপর প্রভাব বিস্তার করে। যেমন হচ্ছে আমরা যদি আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি, যে উনি কী করেছেন, গোটা মুসলিম জাতিকে প্রভাবিত করেছিলেন। আবার আমরা হলো শেরে বাংলা একে ফজলুল হক, তাদের কথা বলতে পারি, যা ব্যক্তিত্বের দ্বারা আমরা প্রভাবিত হয়। তারপর 8 নম্বর কী আছে, আমলাতন্ত্র হচ্ছে আইনগত কর্তৃত্ব। বুঝিয়ে লেখো আমলাতন্ত্র। তো আমলাতন্ত্র আমি একটু মূল পয়েন্টগুলো বলছি, যে আমলাতন্ত্রের মূল কথা আমি কি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি, যা ব্যুরো ফরাসি শব্দ অর্থ ছোট ডেস্ক, এবং হচ্ছে ক্রাটেইন গ্রিক শব্দ থেকে অর্থাৎ শাসন করা হতে এসেছে। অর্থাৎ আমলাতন্ত্র বলতে বোঝায় অফিস দ্বারা শাসন করা। আর আমলাতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যাতে স্থায়ী সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড হচ্ছে তারা নিয়ন্ত্রণ করে। আর সমাজবিজ্ঞানী, জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এই আমলাতন্ত্রের জনক। তিনি আদর্শ নমুনা তৈরির মাধ্যমে আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেন। আমলাতন্ত্র তাহলে হচ্ছে যে অফিস দ্বারা, সরকারি কর্মকর্তাদের অফিস দ্বারা যে হচ্ছে শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে কে বোঝায়। আর আমলাতন্ত্র হচ্ছে আইনগত কর্তৃত্ব, অর্থাৎ আইনগত তাদের একটা অধিকার রয়েছে, এভাবে বুঝিয়ে লিখতে হবে। তো আজকে এ পর্যন্তই, কথা হবে 4র্থ অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ।